সালাতু ওয়াস সালাম আসবে, তাদের সঙ্গী যারা হবে, যে মুসলমান ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই এই মাহফিল থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি কেউ হুমকি হয়, বাংলাদেশের সরকার প্রধান, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যিনি, তিনি যদি আমাদেরকে একটা ডাক দেন যে আমাদের দেশের স্বাধীনতা রক্ষার জন্য তোমাদেরকে, তোমরা যে যে অবস্থায় আছো বের হতে হবে, দুহাত তুলে আল্লাহকে দেখেন কারা কারা বের হতে পারবেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, চিন্তার কোনো কারণ নাই। আর একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই, আপনি হয়তো ভাবতে পারেন ভারতের ওই মানুষেরা তারা আধুনিক অস্ত্রে সজ্জিত, তারা আধুনিক অস্ত্রের হুমকি দিয়ে আমাদেরকে বোমা মেরে উড়িয়ে দিতে পারে। আপনি সুসংবাদ গ্রহণ করুন আমার মুসলিম ভাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতান বাবুল মালাহিমের ভিতরে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার মুসলিম উম্মতেরা যখন আধুনিক অস্ত্রে সজ্জিত বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, তারা শুধু মুখে বলবে একবার আল্লাহু আকবার, তারা শুধু মুখে বলবে সুবহানাল্লাহ, তারা শুধু মুখে বলবে আলহামদুলিল্লাহ, তারা শুধু মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের আল্লাহু আকবারের ধ্বনিতে, সুবহানাল্লাহর ধ্বনিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিতে, আলহামদুলিল্লাহর ধ্বনিতে জালিমদের মসনদগুলো টাস করে ভেঙে পড়ে চুরমার হয়ে যাবে। এই সুসংবাদ গ্রহণ করুন। সম্মানিত মুসলিম, আমি জানিয়ে দিতে চাই, অন্তিম মুহূর্তে আমরা তোমাদের বাড়ি পাহারা দিয়েছি, তোমাদের মন্দির পাহারা দিয়েছি, রাতের অন্ধকারে আমাদের জীবনগুলো আমরা বাঁচিয়ে রেখেছি, তোমাদের কোনো ক্ষতি হতে দেইনি, তোমাদের ঘরের অবলা মায়েরা বোনরা তাদের কোনো ক্ষতি হতে দেইনি। তার প্রতিদানে যখন তোমরা আমাদের সাইফুল ইসলাম আলিফের রক্ত নিয়ে হোলি খেলেছো, জেনে রাখো কঠিন ভাবে হুঁশিয়ার করে দিচ্ছি, আর যদি বেশি বারবারও এমন লাথি লাথাবো তোমাদের মায়ের মতো ভারতে গিয়ে পড়বি। জোরে বলেন, সাবধান হয়ে যাও, মুসলমানদের কলিজায় হাত দেওয়া যাবে না। বাংলা স্বাধীন হয়েছে মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। 47 দেখেন, 52 দেখেন, এরপরে 1905-এর বঙ্গভঙ্গ দেখেন, 71-এর স্বাধীনতা দেখেন, এই জুলাই 5 আগস্টের যে স্বাধীনতা সেখানেও দেখেন আমাদের দলীয় ভাইরা, আমাদের রক্তের ভাইরা, তাদের ঈমান, তাদের উপরে যে মাজলুমাত, তাদের উপরে জুলুমের যে স্টিম রোলার চলেছিল, সর্বোপরি সেখান থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছি আমরাই। সুতরাং দেশ মুসলমানের দেশ, এ দেশে চোখ তুলে চোখ রাঙানো যাবে না, তাহলে তোমাদের অস্তিত্ব এই বাংলাদেশে আমরা রাখবো। জোরে বলেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে আল কোরআনের 35 নম্বর সূরা, সূরার নাম ফাতির, আয়াত তেলাওয়াত করেছি 29 নম্বর আয়াত। এখান থেকে কিছু কথা বলবো প্রধান মুফাসসির আসার পূর্ব পর্যন্ত। আমি প্রচলিত ওয়াজের বক্তা নই, ওয়াজ করা আমার দায়িত্ব নয়, দায়িত্ব পেশা কিংবা নেশা নয়। পেশাদারিত্বের খাতিরে কিংবা নেশার খাতিরে ওয়াজে নামিনি। প্রচলিত ওয়াজ আমি করতে পারবো না। সুর আল্লাহ গলায় দিয়েছেন, কিন্তু সুর দিয়ে ওয়াজ করতে গেলে কষ্ট হয়। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু কথা বলবো, আপনাদের জীবনের জন্য কথা বলবো। আমার কথা যে কয়েকটি হবে, আমি কয়েকটা আয়াত এবং চাপানির হাট, সামনে কাকড়ার হাট, 2 হাটে বাজার করে আপনাদের খায়ে স্বাদ মিটে না। আসছেন তাফসীর শোনার জন্য, মানুষকে দেখাচ্ছেন, বাড়িতে বিবি বাচ্চাকে বলে আসছেন যে তাফসীর শুনতে গেলাম, কিন্তু যে কথা বাড়িতে বলে আসলেন, এই কথার চূড়ান্ত বিপরীত, মানে মুনাফিকি করলেন আপনি। আপনাকে এখনো রাস্তায় দেখতে পাওয়া যায়, আমার কথা আপনার কলিজায় লাগতে পারে, কিন্তু আপনি যে মাহফিলের সৌন্দর্য নষ্টকারী, এটা প্রমাণ আমি করে দিতে পারি, কিন্তু আমার হাতে সময় নেই। আপনাকে আমি আহ্বান করছি, কোরআনের মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য এসে বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বসে পড়ুন সুন্দরভাবে, কোনো গাল গল্প কুটনামি কিংবা কারো গীবত চর্চা করবেন না, এক বাক্যে চেয়ে থাকবেন। মহিলাদের মাহফিলে কি স্কাইপ দেওয়া আছে? এক বাক্যে চেয়ে থাকবেন। আপনার জন্য কিছু কথা বলছি, আমি আপনাদের পুরুষ এবং মহিলা সকলের জন্য কথা বলছি। আমার ভাইরা, তাহলে শুরু হয়ে যাক, আল কোরআন থেকে শুরু হোক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা,
ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ে। কি করে? যারা আল্লাহর কিতাব পড়ে। আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। এরপরে বলছেন ওয়া আকামুস সালাত, আল্লাহ সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং গোপনে অথবা প্রকাশ্যে যে রিজিক আমি তাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কয়টা কথা বলেন তো? এক, যারা কোরআন তেলাওয়াত করে। দুই, যারা সালাত আদায় করে। তিন, যারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে নিয়ে একটা সুসংবাদ দিচ্ছে আপনাকে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, ওই ব্যক্তি আল্লাহর সাথে এমন একটি ব্যবসায় নিপতিত হয় যে ব্যবসায় কোনো লোকসান নাই, শুধু লাভ আর লাভ। তাহলে আলোচনা দিতে পারি, আলোচনার নাম দিতে পারি আজকে সফল কাম মানুষের তিনটি গুণ। কয়টি গুণ? সফল কাম মানুষের কয়টি গুণ? তিনটি গুণ। মুখস্থ করবেন ওয়াজ। সফল কাম মানুষ তারা যাদের সাথে আল্লাহ ব্যবসা করেন, কিন্তু আল্লাহ তাদের ব্যবসায় কখনো লোকসান, জোরে বলেন, কখনো লোকসান দেন না, শুধু লাভ দেন, শুধু প্রফিট দেন, শুধু মুনাফা দেন। কাজ তিনটা কি কি? এক, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়ে। দুই, আকামুস সালাত।